বর্তমান যুদ্ধবাজ পৃথিবীতে আতঙ্কের নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। শক্তিধর দেশগুলো একে অপরের সাথে পাল্লা দিয়ে নিজেদের সামরিক ভান্ডারে যুক্ত করছে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক কয়েকটি যুদ্ধে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ধ্বংসাত্মক দৃশ্য দেখেছে বিশ্ব। এই ক্ষেপণাস্ত্রগুলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে কমপক্ষে ৫ গুণ বেশি গতিতে চলে। এগুলোর গতি, ম্যানুভারযোগ্যতা ও উচ্চতা পরিবর্তনের ক্ষমতা থাকায় এদের ধরা বা ভেঙে ফেলা অত্যন্ত কঠিন। আর যখন ক্ষেপণাস্ত্রের কথা ওঠে তখন সবার আগে নাম আসে বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের। প্রশ্ন ওঠে, শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে কে এগিয়ে, যুক্তরাষ্ট্র নাকি চীন? চীনের অন্যতম প্রধান হাইপারসনিক অস্ত্রের নাম DF-17 হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা চীনের অন্যতম প্রধান হাইপারসনিক অস্ত্র। এটি কার্যকরভাবে মোতায়েনযোগ্য অবস্থায় রয়েছে। 2021 সালে চীন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মহাকাশ ঘুরে পৃথিবীতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছিল, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে অবাক করে দিয়েছিল। চীনের ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে তাদের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তৈরির বহু প্রজেক্টে কাজ করছে, যার মধ্যে ARRW, HAWC, CPS উল্লেখযোগ্য। বেশ কয়েকটি প্রোগ্রামে পরীক্ষা করে তারা ব্যর্থ হয়েছে। অবশ্য 2023 থেকে 2024 সালে যুক্তরাষ্ট্র সফলভাবে কিছু হাইপারসনিক পরীক্ষা সম্পন্ন করে, তবে তাদের অনেক অস্ত্র এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে চলতি মাসেই বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিল চীন। সেখানে যুদ্ধজাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে তারা। এ প্রদর্শনীর মাধ্যমে একটি পরোক্ষ সতর্ক বার্তাও দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রের $1,300 কোটি বিমানবাহী রণতরী সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে শুধু চীনই নয়, রাশিয়াও এ ধরনের অস্ত্র তৈরিতে বিনিয়োগ করেছে। তারাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে। তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরিতে এখনও পিছিয়ে আছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশটি এক্ষেত্রে উন্নতি করছে। ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের CSIS জ্যেষ্ঠ ফেলো টম কারাকো এ বিষয়ে বলেন, তারা যখন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ব্যস্ত ছিল তখন চীন এ জাতীয় প্রযুক্তি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করেছে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে এগিয়ে রয়েছে এবং দ্রুত নিজেদের উন্নতি আনার চেষ্টা করছে। বিশ্বজুড়ে এখন হাইপারসনিক অস্ত্রের দুটি প্রধান ধরন নিয়ে গবেষণা চলছে। এর একটি হলো রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র, আর অন্যটি হলো হাইপারসনিক গ্লাইড যান। এগুলো বায়ুমণ্ডলে উৎক্ষেপিত রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে হাইপারসনিক গতিতে চলে। এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ পরিবর্তনের ক্ষমতা রয়েছে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে আটকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আদর্শ লক্ষ্যবস্তু হলো অত্যন্ত সুরক্ষিত স্থান বা এমন জায়গা যেখানে আঘাত করতে সঠিক সময় গুরুত্বপূর্ণ, যেমন বিমানবাহী রণতরী বা উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের উপর এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যেতে পারে। চীন ও রাশিয়া হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে উন্নতি করছে বলে মনে করা হয়, তবে মাঝে মধ্যে বিভিন্ন অতিরঞ্জিত দাবির কারণে তাদের প্রকৃত সামর্থ্য যাচাই করা কঠিন হয়ে পড়ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।